আমাদের বাবা মা নাই। আমার ভাইটা ভালো থাকলে আমি যা চাইতাম তাই পাইতাম। অন্যের সহযোগিতা ছাড়া দুই পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই 11 বছরের রিয়াদের। আরেকদিকে 6 বছরের সিয়া। এই বয়সে অনিশ্চিত জীবনযুদ্ধের মুখোমুখি দুই ভাই বোন। 3 বছর আগে সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছেন তারা। অন্যত্র বিয়ে করে চলে গেছেন মা। এরপর থেকেই শুরু হয় অভিভাবকহীন, শারীরিক প্রতিবন্ধী রিয়াদ ও সিয়ামনির বেঁচে থাকার সংগ্রাম। আমার ভাই প্রতিবন্ধী, আমার মা অন্য জায়গায় বিয়ে করছে, আমি এখন কার কাছে থাকবো? আমার মা বাবা নাই, আমার কে দেখবে, কে কি করবে? প্রতিবন্ধী রিয়াদ নিজের মতো করে চলাফেরাও করতে পারে না। ফলে ছোট্ট সিয়ামনিকেই কখনো ভাইয়ের দেখাশোনা করতে হয়, আবার নিজের খাবারের ব্যবস্থাও করতে হয়। অনেক সময় প্রতিবেশীরা খাবার দিলে পেট ভরে, না দিলে না খেয়েই কাটাতে হয় দিন। এখন আমি কেমনে খাবো, কেমনে কি করবো? তোমার যদি একটু সহযোগিতা করেন। একটা ঘর আছে, সে ঘরে তো চল থাকতে পারতেছে না। এই ঘরে ও প্রতিবার মানুষ তাই এটাকে নিয়ে ঘরে থুচ্ছে থাকে, চল আবার ফিরে নানা বাড়ি যায়, কয়েকদিন থাকে, এই টাকা শর্ট ওঠে, ও টাকা শর্ট। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের সাফিরুল ইসলাম ও রোকসানা দম্পতির সন্তান রিয়াদ ও সিয়ামনি। 3 বছর আগে প্রতিদিনের মতো মাছ বিক্রি করতে বের হয়েছিলেন সাফিরুল ইসলাম, কিন্তু সেদিন আর ঘরে ফেরা হয়নি তার। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বাবার মৃত্যুর সময় রিয়াদের বয়স ছিল 8 বছর আর সিয়ামনির বয়স মাত্র 3 বছর। তার 1 বছর পরেই তাদের মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। ইয়াদ বাবুর যখন 8 বছর বয়স হয় তখন ইয়াদ বাবুর বাবা মারা যায়। 1 বছর পরে তার মা বিবাহ হয় অন্য জায়গায়। এখন মা বাবা নাই, আমার জীবনে অনেক কষ্ট হচ্ছে। তোমরা যদি একটু সহযোগিতা হতে পারে, আমি ভালো থাকতে পারবো, ভালো খাতে পারবো। বর্তমানে তাদের দেখভাল করার মতো নেই কোনো অভিভাবক। স্থানীয়দের সহানুভূতি আর মানবিক সাহায্যে কোনো মতে চলছে তাদের দিন। প্রতিবন্ধী একটা ছেলে আছে, তার মনে করেন লালন পালন করার লোক নাই। আছে তাদের পৈতৃক ঘর, তবে বাবা মা ছাড়া সেই ঘরে নেই বসবাসের ন্যূনতম পরিবেশ। কোনো মতে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা ঘরের টিনের চালের ছাউনিতেই ঝড় বৃষ্টির মাঝে দিন যাপন করছে অসহায় ভাই বোন। নাই থাকার আশ্রয় নাই, একটা একলা ঘরত পানি পড়ে, যেটি যেন সুতপি শুধু পানি পড়ে, এই ঘরত পানি পড়ে নাই। বাপের দিনকার থেকে গেছে, সেঙ্কা আর নেই। এতদিনেও সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা তাদের ভাগ্যে জোটেনি। সহায়তার আবেদন করলে উপজেলা পরিষদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের যে অনাথ শিশুদের কথা আমি জানলাম, তো ওনারা যদি আবেদন করে আমরা আমাদের জায়গা থেকে ঘর নির্মাণের জন্য বা সংস্কারের জন্য টিন সহায়তা দিতে পারি। পরবর্তীতে তাদের যে অভিভাবক যে আছে, ওনার চাহিদার প্রেক্ষিতে ওনাদের কিভাবে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা যায় এই ব্যাপারে উপজেলা প্রশাসন পাশে থাকবে। একদিকে প্রতিবন্ধকতা, অন্যদিকে চরম দারিদ্র্য ও অভিভাবকহীন জীবন। প্রতিটি দিন যেন রিয়াদ ও সিয়ামনির জন্য নতুন এক সংগ্রাম। সমাজে বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক সহযোগিতা পেলেই হয়তো বদলে যেতে পারে তাদের জীবনের গল্প। মাহমুদা মুন্নি, ৭১।